ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ভূগোল নিয়ে। প্রাকৃতিক ভূগোল অধ্যায় 1, পৃথিবীর পরিক্রমণ, পর্ব 2। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রাকৃতিক ঘড়ি ও অধিবর্ষ। পৃথিবী এর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 24 দিন প্রদক্ষিণ করে। এই সময়টাকে জন্য মাস বলে। পৃথিবীর পরিক্রমণের সময় 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এর মধ্যে 365 দিনকে এক সৌর বছর ধরা হয়। তাই প্রতি বছর অতিরিক্ত 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বাড়তি সময় হিসাব রাখার জন্য 6 ঘন্টা ধরা হয়। তাই প্রতি 4 বছর অন্তর 6 গুণিত 4 সমান 24 ঘন্টা। তাই 366 দিনে বছর হয়। ওই 366 দিনের বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। ঋতুগুলি কেন আসে? পৃথিবীর অক্ষটি তার কক্ষতলের সাথে 66.12 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। তাই পৃথিবীর দুই মেরু অঞ্চলে একটানা 6 মাস দিন ও 6 মাস রাত হয়। আর এই কারণের জন্য উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে পড়ে। তাই এই গোলার্ধে দিন বড় ও রাত ছোট হয় এবং তখন এখানে গ্রীষ্মকাল। ও দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থান হয়। সূর্যের বার্ষিক আপাতত গতি পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করাকে আপাতত দৃষ্টিতে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে চলাচল করছে। একেই সূর্যের দৈনন্দিন আপাতত গতি বলে। 66.12 ডিগ্রি কোণে হেলে অবস্থানের জন্যই সূর্যকে শীতকালে পূব আকাশে একটু দক্ষিণ দিকে ঘেঁষে এবং গ্রীষ্মকালে একটু উত্তর দিকে ঘেঁষে উঠতে দেখি। সূর্যের এই আপাতত বার্ষিক সঞ্চার পথকেই রবি মার্গ বলে। পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে 21শে মার্চ তারিখ সূর্যরশ্মি বিষুব রেখার লম্বভাবে কিরণ দেয়। পৃথিবীর সর্বত্র ও দিন ও রাত সমান হয়। এরপর বিষুবরেখার উপর থেকে সূর্যরশ্মি ক্রমাগত উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার উপরে সরতে থাকে। 21শে জুন তারিখ সূর্য কর্কটক্রান্তি রেখার লম্বভাবে কিরণ দেয়। তাই ওই দিন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় আর রাত ছোট হয়। অর্থাৎ উত্তর গোলার্ধ গ্রীষ্মকাল হয়। এরপর সূর্য পুনরায় রেখার উপর 23শে সেপ্টেম্বর তারিখ লম্বা কিরণ দেয়। ওই দিন পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয়। এরপর সূর্য দক্ষিণায়ন শুরু হয়। সূর্য দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখার উপর 22শে ডিসেম্বর তারিখ লম্বাভাবে কিরণ দেয়। তাই ওই দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়।
উত্তর গোলার্ধে ঠিক তার বিপরীত অবস্থান হয়। অনুশীলনী প্রশ্নোত্তর। কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? শরৎ ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়। কোন ঋতুতে মাটি ফেটে যায়? গ্রীষ্ম ঋতুতে মাঠের মাটি ফেটে যায়। কোন ঋতুতে পুকুরগুলোর জল ভর্তি থাকে? বর্ষা ঋতুতে পুকুরগুলোর জল ভর্তি থাকে। কোন কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে? বর্ষা ঋতুতে, শরৎ ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে। কোন কোন ঋতুতে ডোবা, খাল, বিল ছেঁচে মাছ ধরা হয়? শীত ও বসন্ত ঋতুতে ডোবা, খাল, বিল ছেঁচে মাছ ধরা হয়। কোন ঋতুতে সূর্য পূর্ব আকাশে সব থেকে দক্ষিণে ঘেঁষে ওঠে? শীতকালে সূর্য পূর্ব আকাশে সব থেকে দক্ষিণে ঘেঁষে ওঠে। কোন ঋতুতে দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? শীতকালে দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। কোন ঋতুতে খুব কোকিল ডাকে? বসন্ত ঋতুতে খুব কোকিল ডাকে। উত্তর গোলার্ধে কোন ঋতুতে সব থেকে বড় দিন? উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঋতুতে সব থেকে বড় দিন। 25শে ডিসেম্বর বড়দিন দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা? দক্ষিণ গোলার্ধে এই সময় গরম থাকে। বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযান ডিসেম্বর মাসে কেন যান? আন্টার্কটিকা দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। সূর্যের দক্ষিণের ফলে সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়ে ও দিন বড় ও রাত ছোট হয়। গ্রীষ্মকালের সূচনা হয়। আন্টার্কটিকার বরফ এই সময় গলতে শুরু করে। আবহাওয়া কিছুটা মনোরম হয়, তাই বিজ্ঞানীরা এই সময় আন্টার্কটিকা অভিযানে যান। জুলাই মাস না জানুয়ারি মাসে? কোন মাসে আমরা সূর্যর বেশি কাছে আসি? জানুয়ারি মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।